আসসালামু আলাইকুম। আইপিটিভি চ্যানেল 4 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগতম। পুরো সংবাদ জুড়ে সাথে থাকবো আমি মাসুদ সরকার। রাজধানী ঢাকার সন্নিকটে টঙ্গীর তুরাগ নদের তীরে এগিয়ে চলেছে এবারের 58তম বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ। টঙ্গীর কহরদরিয়া খ্যাত তুরাগ নদের তীরে 160 একর জায়গা নিয়ে আগামী 31 জানুয়ারি শুক্রবার শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের এই মহাসম্মেলন। বিশাল এই আয়োজনকে ঘিরে চলছে নানা রকম প্রস্তুতি। সে খবরাখবর জানাতে বিশ্ব ইজতেমার ময়দান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী বদরুল আলম রায়হান। জানবো তার কাছ থেকে। নানা জল্পনা কল্পনার অবসান কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় ধর্মীয় জামায়াত, সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াত বিশ্ব ইজতেমা, 58তম বিশ্ব ইজতেমার 2025 সালের। এবারের বিশ্ব ইজতেমা 3 পর্বে অনুষ্ঠিত হবে বলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি। তার মধ্যে সূরা নিজামের পক্ষ থেকে 2 পর্বে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা, এই আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ইতিমধ্যে মাঠ প্রস্তুতির কাজ অনেকাংশে এগিয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার ঠিক পিছনে আছে মূল বয়ান মঞ্চ। এছাড়া মাঠের বিভিন্ন স্থানে ইতিমধ্যে বাঁশের খুঁটি গেড়ে সামিয়ানা টাঙানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। এছাড়া এখানকার যে শৌচাগার গুলো আছে এবং উজুর স্থান সহ বিদেশি মেহমানদের যে খিত্তা, সেই খিত্তার কাজ ইতিমধ্যে অধিকাংশই সম্পন্ন হয়েছে। সর্বশেষ মুহূর্তের কিছু কার্যক্রম চলমান রয়েছে। আমরা এই ইজতেমার খেদমতে আগত বিভিন্ন মুসল্লিদের সাথে কথা বলে জেনেছি ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যেসব জেলা আছে সেই সব জেলা থেকে স্বেচ্ছাশ্রমে কাজ করার জন্য বিভিন্ন জামাতে বিভক্ত হয়ে তারা ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। ইজতেমা ময়দানের কাজ, এই ইজতেমার ময়দানের সার্বিক কার্যক্রম তারা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। আমরা বয়ান মঞ্চের কাজ ইতিমধ্যে দেখেছি। বয়ান মঞ্চের কাজ ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বৈদ্যুতিক সংযোগ এবং মাইকিং এর যে কাজ, সেগুলো এখন চলমান রয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ইজতেমা ময়দানের আভ্যন্তরীণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলো সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তার মধ্যে জিএমপি মানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 15টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। বেশ কয়েকটি সাব কন্ট্রোল এবং একটি কন্ট্রোলের মাধ্যমে প্রতিবারের মতো এবারও ইজতেমা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা রয়েছে। এছাড়া নৌ পুলিশের পক্ষ থেকেও একটি ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকেও। তাছাড়া আমরা যে জিনিসটি প্রতিবারই দেখি, এবারও যেটা দেখছি যে বিশ্ব ইজতেমা ময়দানে যেহেতু কহরদরিয়ার পারে তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দান, তো তুরাগের এপার থেকে ওপারে যাতায়াতের সুবিধার্থে সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকটি পল্টন ব্রিজ, গতবার আমরা দেখেছিলাম 7টি বা 8টি পল্টন ব্রিজ নির্মিত হয়েছিল। এবারও সেভাবেই পল্টন ব্রিজের নির্মাণ কাজ চলমান রয়েছে। ইজতেমায় বর্তমান যারা ইজতেমার ময়দানের প্রস্তুতি কাজ করছেন, মূলত মানে সূরা নিজাম, আমরা মাওলানা জুবায়ের অনুসারী বলে থাকি, সূরা নিজামের তত্ত্বাবধানে যে ইজতেমা ময়দানের যে প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে এবার প্রথমবারই 2 দফায় বিশ্ব ইজতেমা সূরা নিজামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। তার মধ্যে 31 জানুয়ারি এই ইজতেমার প্রথম পর্বের কাজ চলমান হবে, যা 2 তারিখ পর্যন্ত 43টি জেলা প্রথম পর্বে অংশগ্রহণ করবেন এবং দ্বিতীয় পর্বে বাকি 21টি জেলা অংশগ্রহণ করবেন, যেটা শেষ হবে আগামী 5 তারিখ। এরপর মাওলানা সাদ অনুসারী যারা আছেন তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা বলেছেন যে এরপর আগামী 14, 15 এবং 16 ফেব্রুয়ারি তারা দ্বিতীয়বারের মতো বিশ্ব ইজতেমা এখানে এই ইজতেমা ময়দানে তাদের ইজতেমা করবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং গাজীপুর সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি, ইজতেমার সার্বিক প্রস্তুতি কার্যক্রম নিয়ে অন্যান্য বারের চাইতে এবার আরো বেশি সতর্ক অবস্থায় আছে পুলিশ এবং জেলা প্রশাসন। তাছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যাবতীয় কার্যক্রম যেগুলো তারা সচরাচর নিয়ে থাকেন, পয় নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা
সড়ক সংস্কারের ব্যবস্থা এইসব চলমান রয়েছে। তাছাড়া ইজতেমা ময়দানের আশেপাশে যেসব এলাকাগুলা অবৈধ স্থাপনা গড়ে ওঠে প্রতি বছর, সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে সিটি কর্পোরেশন আমাদেরকে নিশ্চিত করেছে। তো এই ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বদরুল আলম রায়হান, চ্যানেল 4। দর্শক, বিশ্ব ইজতেমার ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী বদরুল আলম রায়হান। আগামী শুক্রবার থেকে শুরু হয়ে 2 ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের আয়োজনের করবে তাবলিগ জামায়াতের শুরায়ে নেজাম। এরপর 4 দিন বিরতি দিয়ে 7, 8 এবং 9 ফেব্রুয়ারি শুরু হবে এর দ্বিতীয় পর্ব, যা আয়োজন করার কথা রয়েছে সাদ অনুসারীদের। দর্শক, বিশ্ব ইজতেমার খবরের আজকের মতো এ পর্যায়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। এছাড়াও দেশ বিদেশের আরো অনেক তথ্য জানতে লগ ইন করুন আমাদের আইপি ঠিকানায়। আমাদের আইপি লগ ইন ঠিকানা গুগল, ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে www.channel4bd.com। সেই সাথে আসুন মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের এই পথ চলায় সাথেই থাকি। সকলকে ধন্যবাদ। চ্যানেল 4 টেলিভিশন, 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.